গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার দলের বেশিরভাগ নেতাকর্মী এখন দেশান্তর। তাদের একটি বড় অংশ পাড়ি জমিয়েছেন পাশের দেশ ভারতে। এবার জানা গেল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস খুলে সেখানে চলছে দলীয় কার্যক্রম। সম্প্রতি বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য। কলকাতার কোনো একটি এলাকার বাণিজ্যিক এলাকায় একটি কমপ্লেক্সে এই কার্যক্রম চলছে বলেই খবর প্রকাশ করেছে বিবিসি। খবর মতে বাণিজ্যিক পরিসরটির লিফট দিয়ে উঠে বাঁদিকে গেলেই সার দিয়ে বাণিজ্যিক সংস্থার দফতর। করিডোরের দুদিকে হালকা বাদামি রঙের একের পর এক দরজা, তার মধ্যেই একটিতে আওয়ামী লীগের পার্টি অফিস। শুধু বাইরে কেন, ২৫০০ বা ২৬০০ স্কোয়ার ফুটের ঘরটিতে উঁকি মারলেও কেউ বুঝতে পারবেন না যে এই ঘরটির সঙ্গে কোনোভাবে আওয়ামী লীগ জড়িত আছে। কোনো সাইনবোর্ড, শেখ হাসিনা অথবা শেখ মুজিবুর রহমানের কোনো ছবি কোথাও নেই ঘরটির বাইরে বা ভেতরে। এ ব্যাপারে এক আওয়ামী লীগ নেতা বলেন, বঙ্গবন্ধু বা নেত্রীর কোনো ছবি, সাইনবোর্ড কোনো কিছুই আমরা রাখিনি। আমরা চাইনি যে এই ঘরটার পরিচিতি প্রকাশ করতে। এমনকি এটা দলীয় দপ্তরে যেসব ফাইল ইত্যাদি থাকে সেসবও এখানে রাখা হয়নি। নিয়মিত দেখা সাক্ষাৎ, বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল, এটা পাওয়া গেছে। এটাকে আমরা পার্টি অফিসই বলি, কিন্তু বাস্তবে এটি একটি বাণিজ্যিক অফিস। আগে যে সংস্থা কাজ করত এখানে, তাদেরই ছেড়ে যাওয়া চেয়ার, টেবিল সবই আমরা ব্যবহার করি। তিনি জানান, ৩০ থেকে ৩৫ জনের বৈঠক এই দফতরেই হয়ে যায়, কিন্তু একটু চাপাচাপি করে বসতে হয়। ছোটখাটো বৈঠক বিভিন্ন নেতাদের বাসাবাড়িতে এখনো হয়, তবে বড় বৈঠকগুলো যেখানে ১০০-২ নেতাকর্মী হাজির হওয়ার কথা, সেরকম বৈঠকের জন্য কোনো ব্যাংকোয়েট হল বা কোনো রেস্তোরাঁ একটি অংশ ভাড়া নিয়ে নেওয়া হয়। IBTV USA, নিউ ইয়র্ক।